মানুষের জন্য কোরআন চতুর্থ পর্ব। তুমি আসলে কোথায় যাচ্ছ? একটা প্রশ্ন, খুব সাধারণ একটা প্রশ্ন, কিন্তু হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি আসলে কোথায় যাচ্ছ? না, আমি আজ তোমার শহরের কথা বলছি না, তোমার চাকরি, ব্যবসা, ডিগ্রি কিংবা স্বপ্নের কথাও বলছি না। আমি জানতে চাই তোমার জীবন কোন দিকে যাচ্ছে। প্রতিদিন তুমি ঘুম থেকে ওঠো, দৌড়াও, পরিশ্রম করো, সংগ্রাম করো, ক্লান্ত হও, আবার নতুন সকাল শুরু হয়, আবার নতুন ব্যস্ততা, আবার নতুন দৌড়। কিন্তু কখনো কি থেমে নিজেকে জিজ্ঞেস করেছো এই সব কিছুর শেষ কোথায়? পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো? মানুষ পথ হারিয়ে ফেলে, আর তার থেকেও ভয়ঙ্কর হলো সে বুঝতে পারে না যে সে পথ হারিয়েছে। একজন মানুষ মরুভূমিতে পথ হারালে সে সাহায্য খোঁজে, সমুদ্রে পথ হারালে দিক খুঁজে, কিন্তু জীবনের পথ হারালে তখন সে আরো দ্রুত দৌড়াতে শুরু করে, আরো ব্যস্ত হয়ে পড়ে, আরো ক্লান্ত হয়ে যায়। হয়তো তুমি জীবনে অনেক কিছু অর্জন করবে, সম্মান, সম্পদ, সাফল্য, মানুষের প্রশংসা, কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে, তারপর আরো টাকা, তারপর আরো পরিচিতি, তারপর আরো সফলতা, তারপর শেষ পর্যন্ত একটা প্রশ্ন। এই প্রশ্নটাই কোরআন একদিন পুরো মানব জাতির সামনে রেখেছিল, ফাআইনা তাযহাবুন, তাহলে তোমরা কোথায় যাচ্ছ? সূরা আত-তাকবীর ৮১ নম্বর সূরা, আয়াত ২৬। মাত্র ৩টি শব্দ, কিন্তু এই ৩টা শব্দ যেন মানুষের ঘুম ভাঙিয়ে দেয়। তুমি কোথায় যাচ্ছ? তোমার হৃদয় কোন দিকে যাচ্ছে? তোমার আত্মা কোন দিকে যাচ্ছে? তোমার জীবন কোন দিকে যাচ্ছে? আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ পৃথিবীর প্রায় সবকিছুর মানচিত্র বানিয়ে ফেলেছে, কিন্তু নিজের জীবনের মানচিত্রই হারিয়ে ফেলেছে। কোথায় যেতে হবে জানে, কেন যেতে হবে জানে না। কিভাবে বাঁচতে হবে জানে, কিন্তু কেন বাঁচতে হবে সেটা জানে না। কোরআন আরেক জায়গায় মানুষের উদ্দেশ্যে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিক। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তুমি তোমার প্রতিপালকের দিকে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ, অতঃপর তার সাক্ষাৎ লাভ করবে। সূরা ইনশিকাক ৬ নম্বর আয়াত। খেয়াল করুন এখানে আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। এখানে কোনো জাতি নয়, কোনো ভাষা নয়, কোনো বর্ণ নয়, কোনো দেশের মানুষ নয়, শুধু হে মানুষ। কারণ আমরা সবাই একটি যাত্রায় আছি, আর এই যাত্রার শেষ আছে। আজ তুমি তরুণ, আগামীকাল বয়স্ক হবে। আজ তুমি শক্তিশালী, আগামীকাল দুর্বল হবে। আজ তুমি ব্যস্ত, একদিন তোমার সব ব্যস্ততা শেষ হয়ে যাবে, থেমে যাবে। আজ তুমি মানুষের মাঝে আছো, একদিন মানুষ তোমাকে বিদায় জানাবে। এটাই জীবনের বাস্তবতা, এটাই সেই সত্য যা আমরা জানি কিন্তু ভাবতে চাই না। তাই কোরআন আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, আর নিশ্চয়ই তোমার প্রতিপালকের কাছেই সবকিছুর চূড়ান্ত সমাপ্তি। সূরা আন-নাজম ৫৩ নম্বর সূরা, আয়াত ৪২। অর্থাৎ তুমি যেখানেই যাও, যত দূরেই যাও, যত কিছুই অর্জন করো, শেষ পর্যন্ত তোমাকে সত্যের মুখোমুখি হতেই হবে, নিজের জীবনের মুখোমুখি হতেই হবে, নিজের সিদ্ধান্তের মুখোমুখি হতেই হবে। হয়তো আজ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো না তুমি কত টাকা উপার্জন করেছো, বরং তুমি আসলে কোথায় যাচ্ছ। তুমি কি শুধু ব্যস্ত, নাকি সঠিক পথেও আছো? তুমি কি শুধু দৌড়াচ্ছ, নাকি গন্তব্য চিনে নিয়েছো? আজকের এই প্রশ্নটা তোমার হৃদয়ে রেখে গেলাম। তাড়াহুড়া কইরা উত্তর দিও না, একটু ভেবো, একটু নিজের সঙ্গে কথা বলো। কারণ অনেক সময় একটা প্রশ্নই মানুষের পুরো জীবনকে বদলে দেয়। আজকের আয়াতটি আপনার জন্য একটি প্রশ্ন রেখে গেল, ফাআইনা তাযহাবুন, তাহলে তোমরা কোথায় যাচ্ছ? উত্তরটা আমি দেব না, উত্তরটা খুঁজবেন আপনি। আর যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়কে এক মুহূর্তের জন্য স্পর্শ করে থাকে, তাহলে কোরআনকে আরেকবার সুযোগ দিন। হয়তো আপনি এমন কিছু খুঁজে পাবেন
যা আপনি বহুদিন ধরে খুঁজছিলেন। আমি অধ্যাপক ডক্টর খালেদ মাহমুদ। আবার দেখা হবে মানুষের জন্য কোরআন এর পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, চিন্তা করুন আর সত্যের অনুসন্ধান কখনো বন্ধ করবেন না।